মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আজকে কি চলতেছে? মুর্শিদের খেদমতে মাহফিল চলতেছে। কার খেদমতে? আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন। দুই পাতার মোল্লা অলিরার কাছে নিয়ত করে গেলে শিরিক হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, খুলে দেখবেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, অলিদের দরবারে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। অলিদের দরবারে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক হয় বরকত ঠিক আছে, নিয়তে ভেজাল থাকলে বরকতেও ভেজাল আছে। কঠিন মুসিবতের সময় এপারও যাইতে পারে না, ওপারও যাইতে পারে না। ডুবু ডুবু বাপ ডুবে যাবে, মারা যাবে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি, দয়াল তুমি রইলা কই। মৃত্যুর সময় গাইতেছে ডাকতেছে, এমন সময় একটা কলা গাছের বুড়া, সুবহানাল্লাহ বলে, একটা কলা গাছের বুড়া এসেছে। শেখ ফরিদ বুড়াটার ওপরে সাওয়ার হয়ে নদীর ওপারে গেছে। যাইয়া দেখে সুন্দর একজন মহিলা, খুব সুন্দরী মহিলাটা বলতেছে, তুমি কিসের জন্য এসেছ? 12 বছর পূর্ণ হয়ে গেল, একদিন বাকি আছে। আজকে যদি হুজুর পানিটা গরম করে দিতে পারি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে আমাকে মুরিদ করবে। মহল্লার কোথাও আগুন পাই নাই, নদীর ওপারে বাতি দেখে আমি এসেছি আগুনের জন্য। মহিলাটা বলতেছে, আগুন নিতে পারবা যদি দেখের মিলন হয়? কি করব? দেখের মিলন করতে হবে আমার সাথে, তোমার এই দেখের মিলন করতে হবে আমার সাথে। শেখ ফরিদ ডাক দেখো, মা, ও মা, আপনি আমার মা, যাতে আপনি আমার মার মতন, আমি আপনার সাথে মিলন করতে পারবো না। আগুন যদি না দেন গো, আমি উজুর পানি গরম করতে পারবো না। আমাকে একটু আগুন দেন, চক্ষু দুটি দিয়ে দাও। দেখের মিলন যদি করতে না পারো, চক্ষু দুটি দিয়ে দাও। কুতুবউদ্দিন শেখ ফরিদ রাজি হয়ে গেলেন। মুরিদ হাজার হাজার থাকে, এখন তো মুরিদ সকালবেলা হয়, বিকালবেলা খালাফত। সকালবেলা মুরিদ এসে, বিকালবেলা হিসাব খালাফত দিলাইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন বোয়ালি কলমদারের কাছে মুরিদ দেওয়ার জন্য। বোয়ালি কলমদার বলতেছেন, সে যে আমার কাছে বায়াত নিতে আসছে, তার একটু পরীক্ষা করি কোন জগতে আছে। উনি একটা পাখি, একটা মোরগ দিলেন, দিয়ে বললেন, মোরগটা এমন জায়গা জিয়ারত করবে কোনো পশু পাখি যেন না দেখে, এমন জায়গা জব করবে কেউ যেন না দেখে। উনি জব করতে সরি নিয়ে মোরগ নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, চিন্তা করতেছেন, পশু দেখে না, পাখি দেখে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। জব করতে পারলেন না, মোরগ ডান্না দিয়ে দিলেন। জব করে নাই কেন? আপনি তো বলছেন কেউ যেন না দেখে। সৃষ্টিতে আমি কেউ যদি না দেখে, কিন্তু আল্লাহ তো দেখে। বোয়ালি কলমদার বললেন, তুমি আমার চিকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তিনি গেছেন বায়াত নিতে, তিনি বোয়ালি কলমদার বলতেছে, আমার চেয়ে উর্দে, তোমাকে একমাত্র বায়াত করবে খাজা গরিবে নওয়াজের একজন মুরিদ আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কাছে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেলেন। তিনি 12 বছরের পরীক্ষা দিলেন। শেখ ফরিদ বলতেছে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে। কি করতে হবে হুজুর? 12 বছর আমার হুজুর পানি গরম করে দিতে হবে। 12 বছর পানি গরম করে দিলেন, এলাকার থেকে আগুন আইন না, কিন্তু শেষ দিন এলাকাতে আর আগুন নাই।
কারণ আজকের দিন পূরণ হবে, আজকের দিনটা পূরণ হবে, তিনাকে খেলাফত দিবেন আর মুরিদ করবেন, কিন্তু শেষ দিনে কোথাও আগুন নেই। এখন কি করবেন? হঠাৎ করে দেখে সামনে একটা নদী, নদীর উপরে আগুন দেখা যায়। এখন এখানে কি হচ্ছে? প্রত্যেকটা কথার মূল্য আছে, আপনারা লক্ষ্য করেন। নদীর উপরে আগুন দেখা যায়, একটা বাতি দেখা যায় নদীর উপরে। নদী পারিবে কিভাবে? তিনি মুর্শিদের হুকুম পালন করতে গিয়া মুরিদ খাওয়ার জন্য এই নদীতে ঝাঁপ দিছেন। সাগরের মাঝামাঝি যাওয়ার পরে একলো আসতে পারে না, ওকলো যেতে পারে না। মরণের সময় হয়ে গেছে। নিদান কালের বন্ধু দয়াল দাঁড়াও আমার সামনে, নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রইলা কই। যদি ডাকার মতো ডাকতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে দয়াল থাকবে, সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। আপনি মুসিবতে পড়ি আল্লাহকে ডাকেন, উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না তো কে আসবে? উদ্ধারের মালিক তো আল্লাহ, আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, এরার দলিল মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। ওনার পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, মুসিবতে পড়ে আল্লাহু আল্লাহু ডাকছে। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি লাভ দিয়া সাগরে নেমা কাঁধে কইরা জাহাজটা পার কইরা দিছে, দিয়ে হজ করে আনছে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আজকে কি চলতেছে? মুর্শিদের খেদমতে মাহফিল চলতেছে। কার খেদমতে? আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। 2 পাতার মোল্লা অলিরার কাছে নিয়ত করে গেলে শিরিক হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, খুলে দেখবেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, অলিদের দরবারে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। অলিদের দরবারে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক হয় বরকত ঠিক আছে, নিয়তে ভেজাল থাকলে বরকতেও ভেজাল আছে। কঠিন মুসিবতের সময় এপারও যাইতে পারে না, ওপারও যাইতে পারে না, ডুবু ডুবু বাপ ডুবে যাবে, মারা যাবে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রইলা কই। মৃত্যুর সময় গাইতেছে ডাকতেছে, এমন সময় একটা কলা গাছের বুড়া, সুবহানাল্লাহ বলে, একটা কলা গাছের বুড়া এসেছে। শেখ ফরিদ বুড়াটার ওপরে সাওয়ার হয়ে নদীর ওপারে গেছে। যাইয়া দেখে সুন্দর একজন মহিলা, খুব সুন্দরী মহিলাটা বলতেছে তুমি কিসের জন্য এসেছ? 12 বছর পূর্ণ হয়ে গেল, একদিন বাকি আছে। আজকে যদি হুজুর পানিটা গরম করে দিতে পারি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে আমাকে মুরিদ করবে। মহল্লার কোথাও আগুন পাই নাই, নদীর ওপারে বাতি দেখে আমি এসেছি।
আগুনের জন্য। মহিলাটা বলতেছে, আগুন নিতে পারবা যদি দেহের মিলন হয়। কি করব? দেহের মিলন করতে হবে আমার সাথে, তোমার এই দেহের মিলন করতে হবে আমার সাথে। শেখ ফরিদ ডাক দেখো, মা, ও মা, আপনি আমার মা, যাতে আপনি আমার মার মতন, আমি আপনার সাথে মিলন করতে পারবো না। আগুন যদি না দেন গো, আমি ওজোর পানি গরম করতে পারবো না। আমাকে একটু আগুন দেন, চক্ষু দুটি দিয়ে দাও। দেহের মিলন যদি করতে না পারো, চক্ষু দুটি দিয়ে দাও। কুতুবউদ্দিন শেখ ফরিদ রাজি হয়ে গেলেন। মেয়েটা বলতেছেন, চক্ষু লাগবে না, আগুন নিয়ে যাও। আগুন নিয়ে আসলেন। আইসা হুজুর পানি গরম করে দিয়া কপ, হুজুর আমি আপনার কাছে মরিদ হব না, আমি বায়াত নেব না, আমাকে বিদায় দেন। কেন? আমি 12 বছর অতিবাহিত হয়ে গেল, মহল্লায় মহল্লায় আগুন পেয়েছি, উজু করে দিয়েছি, পানি গরম করে দিয়েছি। আজকে শেষ দিনে আমি কোথাও আগুন পাই নাই। নদীর উপর আগুন দেখেছি, আমি সাগরের মধ্য সেন্টারে গিয়া মরণের পথে চলে গেছি। মরণের সময় আমি বলেছি, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, দয়াল তুমি রইলা কই? তুমি কে দেখো নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ক, তুমি নিদানে পড়ে আমাকে স্মরণ করেছ, আমি তোমাকে দেখি নাই, তুমি কেমনে বুঝলো? তুমি মুসিবতের সময়, মৃত্যুর সময় একটা বুড়া ভাই শুনি, এই বুড়াটা দেয়া নদী পার হয়েছ বলে জি, এই বুড়াটাই ছিলাম আমি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যখন যে মেয়েটা তোমাকে দেহের মিলন করার কথা রিকোয়েস্ট করেছিল, তেও তোমারে পরীক্ষা করেছে। সে তো পৃথিবীর অন্য কোন নারী নয়, উনি ছিল তোমার গুরু মা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বিশ্বাস ভক্তি অন্তরে নিয়ে তুমি তোমার মুর্শিদকে তালাশ করো, মুর্শিদকে স্মরণ করো। স্মরণ করলে চরণ মিলে, ধ্যান করলে দিদার মিলে, ভক্তি দিলে মুক্তি মিলে। খাজা গরিবে নেওয়ার ডাক দেখো কুতুবউদ্দিন, পৃথিবীর কোনায় কোনায় দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার কাফেরকে মুসলমান বানাইছি। তুমি একটা কাজ করো বলে কে, তুমি দিল্লি শহরে যাও, ওখানে গিয়ে মানুষকে মুরিদ করো, মানুষকে বায়াত করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কহা যায়, দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে আমি কোনোদিন যাই নাই, দিল্লি শহরের কেউ আমাকে চিনে নাই। আমি ওখানে গেলে বিপদে পড়লে কে আমাকে দেখবে? হাজাকো মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। তোরকম সুবহানাল্লাহ। এই কথা কইয়া বিদায় দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, পুরা শহরের বিচার তিনি করে আলতামাজের দরবারে গেছে। যাইয়া তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। হাজার হাজার মানুষ ওনার কাছে বায়াত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়া বাদশাহ শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত নিচ্ছে, মুরিদ হয়েছে। দরবারে থাকতেছে, হাজার হাজার মানুষকে দাওয়াত দিতেছে, এরা মুসলমান হইতেছে, বায়াত হইতেছে। একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেছে। উনি হাজার হাজার মানুষকে মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। কিভাবে ওনাকে দিল্লি থেকে তাড়ানো যায়, এখান থেকে কিভাবে বহিষ্কার করা যায়, কারণ দিল্লির বাদশাহ ওনার কাছে বায়াত হয়ে গেছে, সহজে ওনাকে তাড়ানো যাবে না।
এরা একটা প্ল্যান বানাইছে। এই বিরোধী দল অতীত ছিল, বর্তমানে আছে। ওলিদের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, মুর্শিদের বিরুদ্ধে। এরা অতীত ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওলি আছে যেই দিকে আল্লাহ আছে, ওলি আছে যেই দিকে নবী আছে। বেলায়তে মুর্শিদ হইয়া, আরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি। বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর আপনা পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। যেদিন 4 তরিকার একজন পীরের খাতে খাত দিয়া বায়াত হয়েছেন, 30,000 বছর রাস্তা ফুলচেরাতের পুল পার হয়ে গেছেন। যেরকম সুবহান। আপনা পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ওই তার খাতে খাত রাখিয়া সিরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কে আর রাসূল। ইসরাইল শাহ কয়ে রে হাসান, যে নবী সামনে বর্তমান। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপনার মুর্শিদে আপনাকে যা বলে তা মানবেন। আল্লাহর আদেশ মানা ফরজ, পীরের আদেশ মানা ফরজ। পীরে যাহা আদেশ করিবে তা শিরোধার্য মেনে নিতে হবে। বন্ধু মনোযোগ। ইসরাইল শাহ কয়ে রে হাসান, যে নবী সামনে বর্তমান। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে মদিনাতে রওজায় আছে, গেলে কি দেখা পাবি। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল। 6 জনে একটা প্ল্যান বানাইছে। বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবার থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কেমনে তাড়ানো যায়। এরা 6 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে। তারে জমেও সয় না, বাগেও হয় না রে, প্রেমিকে যে জহনা। তারে জমেও সয় না, বাগেও হয় না রে, প্রেমিকে যে জহনা। ও বন্ধুরে, 6 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। আশুগঞ্জের চৌরাস্তার মোড়ে একটা পতিতালয় আছে। মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। চলো আমরা ওখানে যাই। ওখানে চলে গেছে। সুন্দর একটা মহিলা ডাকদা কাছে আনছে। তোমাদের মধ্যে কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত। সুন্দর একটা মহিলা এসে বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে বলতেছে, তুমি দিল্লি শহরে বাদশাহ আলতামাজের দরবারে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দিব? এই গর্ভের সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর। নাউজুবিল্লাহ বলেন। তুমি শুধু এই কথাটা বলবে। মহিলা বলতেছে, অসম্ভব। এত বড় একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। 6 জনে বলতেছে 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে বাদশাহ আলতামাজের দরবারে গেছে।
যায়া কবা শাহজি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমি শুনছি আপনি একজন নেই বিচারক, আপনি বিচার করবেন, আমি বিচার পাব। শামসুদ্দিন আলতামাজ বলতেছে বিচারটা কি? একজন মানুষ আমার বাড়িতে আইতো যাইতো, আমাকে বেশি বেশি ভালোবাসতো। 5 মাস আসা যাওয়ার পরে লোকটা এখন আমার গর্ভে একটা সন্তান রেখে, 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। আমি এই মানুষটার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে মা, এই মানুষটা কি আমার দরবারে আছে? কজি, যদি আমার কাছে থাকে উপযুক্ত বিচার তুমি পাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসে আছে। শামসুদ্দিন আলতামাজের পীর, যিনি জানের জান প্রাণের প্রাণ, পীরের বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষীরা দিছে, শামসুদ্দিন আলতামাজ কয়ে বেয়াদক মেয়ে, যা বলছো বলে ফেলেছ, আর বইল না, তাড়াতাড়ি চলে যাও। উনিকে জানুনি, উনি আমার পীর মুর্শিদ, উনি আমাকে তরানেওয়ালা, উনি আমাকে বাঁচানেওয়ালা। বন্ধুরে, শামসুদ্দিন আলতামাজের মনে বড় ব্যথা, পীরের বিরুদ্ধে এত বড় কথা। এবার তোমার বাড়িতে গেছে আইসে, 5 মাসের সন্তান তোমার গর্ভে রাখছে কজি, সাক্ষী আসেনি? কজি আছে। 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ কয় তোমরা সাক্ষী বলে যে কি জানো, এই মহিলাটার ঘরে উনি আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করছে, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। এবার শামসুদ্দিন আলতামাজ বলতেছে কুতুবউদ্দিন, আমি যারে বিশ্বাস করে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আমি দেখো যৌবন বিলায়া দিছি, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল জীবনে দরকার ছিল তোমার দয়া আলো হলো, এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাকি পাই দয়াল আমার। হামেশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, রেজবিশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মন খেনা বোঝাইতে পারে ও দয়াল, কায়া দেখো মায়াবাড়ি, আমার মন কেনা বুঝাইতে পারে ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী
হামিদ শাহ সামনে পাইলাম তোমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি শাহ সামনে পাইলাম তোমার আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব শামসুদ্দিন আলতামাস বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আমি তোমাকে জান দিয়েছি মন দিয়েছি প্রাণ দিয়েছি তুমি আমাকে তরাবে তুমি আমাকে বাঁচাবে এত বড় অপরাধ তুমি করতে পারো না যে কুতুবউদ্দিন কাকিকে মন দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না কারণ তুমি হইলে এই কাজ তুমি করতে এই কাজ করতে তুমি পারো না এই কাজ করতে তুমি পারো না তুমি আমার দরবার থেকে চলে যাও শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পীরকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে এক কদম সামনে দেয় আরেক কদম পাচ্ছাই দ্বিতীয় কদম সামনে দেয় পিছন দিকে পাচ্ছাই হঠাৎ করে ডাক করে শামসুদ্দিন আলতামাস তুমি না বলে একজন নেই বিচারক তুমি দিল্লি শহরের বিচার করো তুমি কিসের বিচারক তুমি তো বিচারই শিখো নাই যেরকম সুবহানাল্লাহ শামসুদ্দিন আলতামাস বলতেছে আমি বিচার শিখি নাই তুমি কেমনে বুঝলা তুমি একজনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে বিদায় দিচ্ছ কিন্তু আমার পক্ষ থেকে তুমি কোনো সাক্ষী নিলা না আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না শামসুদ্দিন আলতামাস বলতেছে তোমার কি সাক্ষী আছে কজি তোমার সাক্ষীকে তুমি তলব করো 550 কিলোমিটার দূর থেকে দিল্লি শহর থেকে কুতুবউদ্দিন ডাক দিছে হাজায়ো 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 তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে তুমি কি দেখো না তোমার ভক্ত দিল্লি শহর অপমান হয়ে যাইতেছে 550 কিলোমিটার দূরে হাজারবার আস্তানা করে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে হঠাৎ করে বাম পাশের বুকটার মধ্যে একটু ব্যথা আরম্ভ হয়ে গেছে হাত দিয়া দেখতেছে 550 কিলোমিটার দূরে কুতুবউদ্দিন বিপদে পড়ে ডাক দিছে জোরে কোন সুবহানাল্লাহ জ্বালা সখী বকে মনে গো দয়াল তোমার প্রেমের জানা কন্যা জ্বালা সখী বকে মনে গো হামিদ শাহ তোমার প্রেমে গয়া গয়া জ্বলে আগুন রেজবে বসিলে নিরালা হায় হায় গয়া গয়া জ্বলে আগুন বসিলে নিরাল আমি ইচ্ছা করি পাশো রীতে বুঝে না মন বালা গো হামিদ শাহ তোমার প্রেমের জ্বালা হে সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা হে সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের বিরহ বিচ্ছেদের জ্বালা সখী বুকে মনে গো দয়াল তোমার প্রেমের জানা রূপের নিশা হৃদয় আমার হয়া যায় আঙ্গারা আরে মুর্শিদ রূপে পয়রা আমার অন্তরে পয়রা কালা গো
পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি, যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি। বন্ধুরে, 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজির হয়ে গেছে। দেখতেছে কুতুবউদ্দিন মাটিতে বসে বসে কাঁদতেছে, শামসুদ্দিন আলতামাজ চেয়ারে বসে আছে, 6 জন মিথ্যা সাক্ষীদার বসে আছে, অপরাধী মেয়েটাও বসে আছে। হাজা কও, শামসুদ্দিন আলতামাজ, আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? তাকে তুমি অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, অপরাধ কি? শামসুদ্দিন আলতামাজ বলতেছে, উনি আমার পীর মুর্শিদ, উনাকে জান দিয়েছি, মন দিয়েছি, উনি আমাকে তরাবে। উনি এত বড় অপরাধ করবে আমি আগে জানতাম না। আমি যারে বিশ্বাস করি, মন দিয়েছি, ওই কুতুবউদ্দিন তিনি না। তিনি হইলে এই কাজ তিনি করতে পারে না। কি করছে? একটা মেয়ের ঘরে আইসে আর গেছে, অর্ধ সন্তান, 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। হাজাক প্রমাণ কি, সাক্ষী কি? 6 জন সাক্ষী দাঁড়াইছে, আমরা সাক্ষী, তোমরা কি জানো? 6 জনের মেয়েটা বাড়িতে উনি আইতো আর যাইতো, দিনে যাইতো দিনে আইতো, রাইতে যাইতো রাইতে আইতো। এখন অনেক দিন হয়ে গেল উনি আর যায় না। এখন আপনি বুঝে নেন। হাজাক শামসুদ্দিন আলতামাজ, এই সাক্ষী আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। এই সাক্ষী আমি মানি না, মানি সাক্ষী সন্তান দ্বারে। আল্লাহু আকবার বলেন। 5 মাসের সন্তান যেটা গর্ভে আছে, আমি এই সন্তান দ্বারে সাক্ষী মানি। হাউস বলছে ঠিক আছে, আমরাও মানি। হাজা বাবা 5 মাসের সন্তান রে ডাক দিছে, তুমি বলো কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তান সালাম দিয়ে কো, হাজায়ো হাজায়ো হাজায়ো। কুতুবউদ্দিন কাকে নির্দোষী? সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন কাকে নির্দোষী? উনি দোষী নয়। এ 6 জন সাক্ষী যারা মিথ্যা সাক্ষী দিছে, কুতুবউদ্দিন কাকিকে দোষী বানাইছে। এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। সুবহানাল্লাহ বলে। 5 মাসের সন্তান, কয় মাসের? 5 মাসের সন্তান থেকে হাজা বাবা সাক্ষী নিছে, কে দোষী কে নির্দোষী। মৃত্যুকারা মিথ্যা সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে অপরাধী বানাইয়া বাদশার দরবার থেকে তাড়াইতে চাইছে। 5 মাসের সন্তান সাক্ষী নির্দোষী বানাইয়া রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 4 তরিকার একজন অলির পথে যদি জীবন কোরবান করতে পারেন, মুর্শিদের প্রতি ভক্তি বিশ্বাস যদি ঠিক থাকবে, মুসিবতে পড়ে বিপদে পড়ে ডাক দিয়েন, স্মরণ করেন, ও প্রাণের মুর্শিদ তুমি আমার কইও গো কান্দা, ও প্রাণের বাজা ন তুমি আমার কইও গো কান্দা। নাই তো জানা সাধনার বোঝন, কি ধন আছে কি ধন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দেবানিশি বাজান তোমার প্রেমের বেকারে, তুমি আমার কয়ো গো কান্দা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমরা 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া প্রথম সূরা কোনটা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার করলাম? আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি আল্লাহ।
মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়াকা নাবুদু, তার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি কে? এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর কাছে কইছেন। এখন আল্লাহ কো বান্দা, তোমরা আমার প্রশংসা এতক্ষণ করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ না, সিঙ্গাপুর, আমেরিকা, জাপান যাওয়ার পথ না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা নাই, জি ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, ওলি আল্লাহ যেই দিকে আল্লাহ আছে, নবী আছে, আমরা আছি সেই দিকে। ওলি আল্লাহ নাই যেই দিকে আমরা নাই সেই দিকে। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন, 2 পাতার মোল্লা চিনল না পীর মুর্শিদ কারে কই, ওলি আল্লাহ কারে কই। তাশাহুদ পড়ি, ফাইলাম কই কোন মাদ্রাসা কোন ভার্সিটি। পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই, ভার্সিটি আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবে কত 27 রজনীতে, লম্বা ঘটনা। আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর আরশের নিচে নবীজি দাঁড়ায় আছে। আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, দুস্থ আরো কাছে নবী আসতেছে না, জুতা মুবারক খুলতেছে। আল্লাহ দুস্থ জুতা মুবারক নিয়ে আসেন, আপনার জুতার দলির হবে, আমার আরশ কাঁপতেছে। আপনার জুতার দড়ি লাগবে, আমার আরশ দণ্ড হবে। নবীজি ভিতরে গেছে, একটু দূরে আছে। আল্লাহ একবারে কাছে বসেন, একেবারে পাশে বসাইছে। বসায় বন্ধুর বাইতে কিছু না কিছু আন, আপনি কে আনছেন? নবীকে খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কুদুস্ত, তুমি দিছো আমার, আমি দিয়াম তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কোন হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হইতো না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, মুর্শিদ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর কোন সুবহানাল্লাহ। এই সালেকিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহ যেন আমাদেরকে এই পথে কবুল করে, বলুন আমিন। বলার অনেক কিছু ছিল, সময় অনেক হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, বলার মতো পরিবেশ নাই। এই কারণে আমি আর দীর্ঘ সময় অতিবাহিত করছি না। আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ হন নাই, তাড়াতাড়ি মুরিদ হন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও হইতেন না। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কুদ্দুস, যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি তার প্রতি, খুশি তার প্রতি যে লোকটা 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে বায়াত নিবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন পীর মুর্শিদের হাত থেকে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে। আল্লাহ কো তার খাতে আমার হাত থাকবে। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে সারবে, সবাই চলে যাবে, নবীজি তারে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, দইরা কইবা আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় ফুল বিছনা পাইতে পারে, হাট পালং পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া রাত্র গভীরে বসিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কুলে, সারবো না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কুলে নিছে আমি আল্লাহ তারে কুলে নিছি।
73 দল মুসলমানের মধ্যে 72 দল জাহান্নামী, একমাত্র নবীকে না চিনার কারণে, নবীকে না মানার কারণে। নবী চিনলে আল্লাহ চিনা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মুর্শিদকে না মানার কারণে জাহান্নামী। হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নেই। আজকে এই গ্রামটার নাম কি? হারাসারের জমিনে দুইজনের মধ্যে, কালাম সাহেব এবং আব্দুর রহমান রেজবি, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন কথা কয় না কেন? প্রকাশ্যে যা করছেন তাও দেখছে, গোপনে যা করছেন তাও দেখছে। আল্লাহ মৃত্যুর পরে কইতে পারে কেডা বেহেশতি কেডা দুজুকি আল্লাহ জানে কিনা, কয়জন নেকি কয়জন পাপী হারাসারের জমিন আল্লাহ জানে কিনা। বলতে পারে তোরা বেহেশতি বেহেশতে, তোরা দুজুকি দুজুকে যা। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? সোয়াত উপরে সূর্যটা কেন আনবে? চতুর্থ আসমান সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত উপরে আসবে, মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিনার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবডুবু খেলবে। যারা সুন্নতে রাসূল টুপি ব্যবহার করছে তারার মাথার উপরে আরশের ছায়া থাকবে, সামিয়ানা থাকবে। এত বড় কষ্ট দেওয়ার হুদার কোনো প্রয়োজন নাই। কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দোহা তোলা দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে, হুঁশিয়ার। আমি যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখেন, আগামী বছর যদি কিসমত থাকে, আমি আমার টাইম মতো যদি সময় পাই, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো নবীর শান, অলির শান, মুর্শিদের শান। অলি কারে কই, পীর কারে কই, মুর্শিদ কারে কই, এদের দরবারে কেন যেতে হয়, না গেলে কি উপায় হবে, গেলে কি পাবে, এই বিষয়ে আলোচনা করব। আজকের কষ্ট দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আমার সাথে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার। প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য এই নালায়ন শরীফটা একান্ত প্রয়োজন। তার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুতা মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে, কম্বল মোবারক আছে, আইতুল কুরসি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। এই নকশাটা যে ঘরে থাকবে আসমানি জমিনি গজব থেকে বাঁচবে, দুশ্মনের হাত থেকে বাঁচবে, জালেমদের হাত থেকে বাঁচবে। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে 50টা টাকা দিয়ে কানালের সেপনি যত্ন করে ঘরে রাখবেন। যে কোনো কঠিন সমস্যা সমাধানের জন্য গাউসে পাকের 11টা নাম পবিত্র এশার নামাজের পরে উত্তর পশ্চিম কোণারে দাঁড়াইয়া প্রতি রাত্রে 11 দিন একটা নামগুলা পড়বেন, সমস্যার সমাধান পাবেন। 50 টাকা দিয়ে কানালের সেপ নিয়ে যাবেন। আমি আর কষ্ট দিচ্ছি না। তাবারক আছে? তাবারক নাই, তাও সারাদিন খাইছি। আপনারা কি দরবারের মুড়ি ভক্ত আছেন? ভক্ত কয়জন এই দরবারের? ভক্ত কয়জন? আমনে ভক্ত? আমনে আছেন 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। সবাই ভক্ত 11 জন। এত লোকের মাধ্যমে আমি সবাইরে চাই না, মাত্র 11 জন চাই। 11 জনে আগামী উরুসের তাবারকের জন্য 11 বস্তা চাউল দিবেন। আজকে গিয়া ঘরে হাতা কলমে লিখবেন, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ পাক আপনাদেরকে একটা বস্তার বিনিময়ে 1000 বস্তা, কত বস্তা? 1000 বস্তা চাউল দেওয়ার তৌফিক আল্লাহ দান করবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, হামিশার দরবারে উরুস মাহফিলে তাবারকের জন্য একটা বস্তা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। আব্দুল হাকিম 1 বস্তা, আনার মিয়া 1 বস্তা,
হায়ের মেয়ে 1 বস্তা 3 বস্তা। আমার নাম কি? বিল্লাল মেয়ে 1 বস্তা 4 বস্তা। আপনার নাম কি? শফিক মেয়ে 1 বস্তা 5 বস্তা। আমার নাম কি? কামাল মিয়া 1 বস্তা 6 বস্তা। মনির মেয়ে 1 বস্তা 7 বস্তা। চাইছি 11, পাইছি 7, বাকি আছে কয়টা? শামসুল হক 1 বস্তা, হয়ে গেল 8 বস্তা। নাম কি? আব্দুর রূপ 1 বস্তা, হয়ে গেল 9 বস্তা। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে? আর বাকি রইল 2টা। আসেনি আর কেউ? 2 বস্তা দিলে 11 বস্তা হইব। গাউসে বাকির 11টা নাম পূরণ হবে। নাম কি আপনার? শাহ আলম সাহেব দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, গাউসে বাকির খাতিরে বলুন আমিন। জোরে বলুন আমিন। আর গুরু তো আপনারা আনেনই নাকি? বৈশানছে কাটা আসেননি ওইখানে? বৈশানুন না? আপনাদের পক্ষ থেকে কেউ বৈশানছেন? সবাই মিললে আগামী বছর কি বৈশাইব না গুরু আইব? জি, গুরু মহিষ আমি কয়ে দেবো না, আপনারা আনবেন? জি, আশি দেখছি গত বছর 63, এবছর 80 বাড়ছে। কত? 17 নাকি? 17 দেখছি বাড়ছে। তাইলে দরবারে তো কমার কথা না, বাড়ার কথা। আগামী বছর ওরসে একটা মহিষ দিবেন একজন। জি, মাইকের আওয়াজ যতটুক চলে গেছে, আওয়াজটা যতটুক পৌঁছতেছে, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাদেরকে 10টা মহিষ দেওয়ার তৌফিক দিবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, হামিদ শাহ উরুসে একটা মহিষ দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। ডাইনে বামে সামনে পিছে ভিতরে বাকিরে যে যেখানে আছে। আচ্ছা, মাঠ যদি ভরপুর থাকতো তাইলে চাইলে কাম হইতো নাকি? রাত্র অনেক হয়ে গেছে। যা হোক, এটা আপনাদের কাছে আপনাদের দায়িত্বে দিয়ে গেছি। আপনাদের মর্জি মাফিক আপনারা যেটা, যার মনে চাই গরু আনবেন, যার মনে চাই মহিষ আনবেন। আল্লাহ যেন সকলকে আনার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আর দীর্ঘায়িত করছি না, সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। খাতা গোনা যা কইরাছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ, কোন জনমের ওপর আদিয়াল আল্লাহ, কোন জনমের ওপর আদিয়াল। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জনমের ওপর আদিয়াল আল্লাহ, জন্মে জন্মে অপুর আদিয়াল। প্রেমের তগপ ও বীর সাগর আল্লাহ, না জানিয়া নামি সাঁতারে আকুল পাইলাম না কোথায়, জানে মরিও আল্লাহ, কোন জনমের অপুর আদিয়াল। পীড়িতের কাপ
আর আগরে হামিদ শাহ হয়াছে আসামি পিরিতের কাপ আর আগরে রেজবে শাহ হয়াছে আসামি আমি অদ মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ কোন জনমের পুরা আদিয়া মুর্শিদা কোন জনমের পুরা আদিয়া নবুত মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। রাত্র গভীরে তোমার একজন মহান ওলির স্মরণে আব্দুল হামিদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহির পঞ্চম বার্ষিক উরুস মাহফিলে 3 কিসিমের মানুষ তোমার রহমতের দোয়ারে খাত বাড়াইছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বাড়াইছি আমার মতো কপাল ফোটা মাও নাই গো আব্বাও নাই। যে বোতলা বাড়িতে এতিম মিসকিনের সাহেব দাওয়াতির আশা যেমনে হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই। মাহফিলের চতুর্দিকে এতিমের মতন খাত বাড়ে কান্দে ফুটে নিজে না খেয়ে খাও। যে কাফে চা খাইতাম সেটা রয়ে গেছে, যে কাপড়টা পরতাম সেটাও রয়ে গেছে। এমন একটা করে শুয়েছি রে পুত, যে ঘরে মা নাই বাবা নাই। আজকের মাহফিল শুনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। এত মায়া করতেন যারা এই সংসারে, এখন বোঝে শুয়া আছেন কইবরে। এখন বুঝি শুয়ে গোয়া সেন কইবর। আব্বা নাই রে আম্মা নাই রে যারে গরে দুঃখ কই বা মানুষ নাই রে তারে গোর। মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, তোমার একজন মহান ওলির দরবারে রাত্র গভীরে কেউ কান্দে মা খাড়াইয়া, কেউ কান্দে বাবা খাড়াইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে নিয়া, কেউ কান্দে রে সন্তান বেদের বিরাজ্যে ফলাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে দুশ্মনের হাতে বন্দী হইয়া। কেমনে দিবা তুমি আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাইয়া? তুমি না বলছো ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও আমার ওলির দরবারে চলে যাও। মাগরিবের পর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো তুমি কবুল করো। এই মাহফিলে যারা মহিষ দিল, গরু দিল, চাউল দিল, টাকা দিল, অনেক কিছু দিল, তাদের দানগুলি তুমি কবুল করো। আগামী বছর যে যাহা দিবে তা তুমি কবুল করো। হাদিয়াটুকু ব্যথারে বেতে দুঃখ সাথে জাহানের বাদশা, যিনি বেতে ধর দিহ কাল পরকাল কবর আসন মেদান হুচ্চারাতে কোনো বন্ধু নাই, যিনি অসহায় অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে তুমি কবুল করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণ, শহীদে কারবালা, শহীদ ও শহীদে বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সমস্ত শহীদানের বাকি তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল কাউসাত মুনাত্তান
শস্যা পরিমাণ ইমান নিয়ে যায় যেখানে শুয়ে আছে প্রত্যেকের বাক আল্লাহ তুমি কবুল করো। আমাদের যার যার প্রিয় মুর্শিদের বাকে তুমি কবুল করো, ওনাদের নেক নেগা নেক নজর নসিব করো। আব্দুল হামিদ ওসমানী রহমতুল্লাহ আলের রূপাকে তুমি কবুল করো, ওনার নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ যারা অন্ধকার তাদেরকে মাফ করো, যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো, যারা সুস্থ তুমি সুস্থতা ফিরিয়ে দাও, যারা বিমারে তুমি সাফায়ে কামল নসিব করে দাও। অবেদের অভাব দূর করে দাও, ঋণ থেকে